नमस्कार आमी तमालिका चले एसेছি একটা সুন্দর ড্রয়িং এর ভিডিও নিয়ে। আর আজকে আমি আঁকছি একটা সুন্দর রিয়েলিস্টিক বাটারফ্লাই। এটা আঁকার জন্য আমি খুব সুন্দর একটা ছোট খাতা নিয়েছি। এটা কিন্তু একদমই ড্রয়িং খাতা নয়, নরমাল খাতা। আর নিয়েছি একদমই ছোট একটা পোলো রঙের শেড আর একটা কালো স্কেচ পেন। স্কেচ পেনের সাহায্যে বেসটা আমি ক্রিয়েট করে নিচ্ছি, লাইন ড্রটা কমপ্লিট করে নিচ্ছি। আর এরপরে প্যাস্টেল কালার দিয়ে আমি কিন্তু পুরো বাটারফ্লাইটাকে কমপ্লিট করব। এর শর্টস তোমরা অনেক আগেই আমার চ্যানেলে দেখেছো, তাই ভাবলাম পুরো ভিডিওটা নিয়েও চলে আসি, সেটা দেখতে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটা করার জন্য আমি পোলো রঙটা তো ইউজ করেছি, আর ফার্স্টে নিয়েছি একটা স্কাই কালার, আর যেটা দিয়ে স্কাই কালারের যতটা অংশ করব বলে আমি ঠিক করেছি ঠিক ততটাই কালার করে নিচ্ছি। পোলো কালার দিয়ে অনেক সুন্দর সুন্দর রিয়েলিস্টিক কাজ করা যায়। আমার মনে হয় যে মিডিয়াম যে অয়েল প্যাস্টেল কালার আছে তার মধ্যে পোলো কালারটাই বেস্ট, আর এটাতে খুব সুন্দর ব্লেন্ড করা যায়। দেখো এবার আমি নিয়েছি প্রুশিয়ান ব্লু কালার, আর সেটা দিয়ে স্কাই কালারটার ওপরে সুন্দর করে শেড দিয়ে দিচ্ছি আর একটা রিয়েলিস্টিক টোন ক্রিয়েট করছি। কালারের ভ্যারিয়েশন যে যত ভালো বুঝতে পারবে তার ছবি ততটা সুন্দর এবং উজ্জ্বল হবে। কালার কম্বিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ছবির জন্য। আর এই সব কাজে যত ব্রাইট কাজ হবে, যত ব্রাইট রং করা হবে, তত কিন্তু ছবিটা দেখতে অনেক বেশি সুন্দর, রিয়েলিস্টিক এবং 3D টাইপের হবে। খুব বেশি রং ইউজ না করেও একটা ছবিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় যদি কালার কম্বিনেশনটা ঠিকঠাক হয়। তো চলো দেখা যাক আমি পরবর্তীতে কী কী কালার ইউজ করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো মোটামুটি ব্লু এবং নীলের যা যা কাজ ছিল সেটাকে আমি একবারে কমপ্লিট করে নিচ্ছি, আর এতেই ছবিটা অনেকটা সুন্দর হয়ে উঠেছে। এবার আমি নিয়েছি লেমন ইয়েলো কালার, আর তার সঙ্গে অরেঞ্জ এবং রেড, এবং তিনটে কালার নিয়ে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে টানাগুলোতে বাকি যে অংশটা আছে সেটাকে সুন্দর করে কমপ্লিট করছি। যে কোনো ছবিকে উজ্জ্বল করার জন্য যদি হোয়াইট বা ইয়েলো কালার বা যে কোনো ধরনের লাইট কালার ইউজ করা যায়, সেগুলোতে কিন্তু ছবিটা অনেক বেশি হাইলাইটেড হয়। আশা করি এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে আমি ডানায় যে ইয়েলো কালারটা ইউজ করেছি সেটার জন্য পাখনাগুলো কতটা হাইলাইটেড হয়েছে। ওপরের দিকের পাখনাগুলো আমি ঠিক যেইভাবে কমপ্লিট করেছি, নিচের দিকের পাখনাগুলোও কিন্তু আমি ঠিক সেইভাবেই কমপ্লিট করেছি। একদম ওপরে নীলের মধ্যে যে জায়গাটা ফাঁকা ছিল সেখানটা আমি আবার স্কাই ব্লু কালারটা দিয়ে দিয়েছি। আর এবারে ব্ল্যাক কালার দিয়ে মাঝখানের অংশটা কমপ্লিট করে নিচ্ছি, আর ওভারঅল একটা শেড করে দিচ্ছি যাতে 3D লুকটা আরও বেশি সুন্দর করে ফুটে ওঠে। আর দেখো ছবিটা কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমার কিন্তু পুরো ছবিটাই কমপ্লিট করা হয়ে যাচ্ছে, আর কত সুন্দর লাগছে দেখো। নিচের দিকে ব্ল্যাক কালার দিয়ে কতগুলো লাইন আমি ক্রিয়েট করে দিয়েছি যাতে ছবিটা আরও বেশি সুন্দর আর উজ্জ্বল লাগে। দুদিকেই একইভাবে আমি কিন্তু ব্ল্যাক কালারটাকে ইউজ করে নিয়েছি, আর ওভারঅল ছবিটা ছিল এই রকম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।